আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা যারা লেনদেন হিস্ট্রি মানে লেনদেন হিস্ট্রিতে একটা ট্রানজাকশন আইডি থাকে, ঠিক আছে? আমরা দেখা গেছে কোথাও টাকা পাঠিয়েছি, ঠিক আছে? সেখানে আমাদের ট্রানজাকশন আইডিটার প্রয়োজন। বিভিন্ন বেটিং সাইটে কিন্তু বেশিরভাগ প্রয়োজন হয়, ঠিক আছে? তো এই ট্রানজাকশন আইডি আপনারা কিভাবে পাবো বা কোথায় পাবো? আমরা জানি এগুলো কি কি অনেক কাজে লেগে থাকে, ঠিক আছে? আপনার কোন কাজে লেগে আমি সঠিক জানি না। তো অনেক কাজে লেগে থাকে, এইজন্য আমরা কিন্তু ট্রানজাকশন আইডিটা পেতে চাই, ঠিক আছে? অনেকে জানি না এটা কিভাবে বের করে বা কোথা থেকে পাবো। চলুন শুরু করছি ভিডিওটি। তো আমি এই ভিডিওতে ২ ধরনের দেখিয়ে দিব। আপনি আশা করি কন্টিনিউ করবেন ফুল ভিডিওটি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। এখানে প্রথমে আমি ডায়াল প্যাডে চলে গেলাম। ডায়াল প্যাডে গিয়ে এখানে আমরা ডায়াল করব স্টার ২৪৭ মানে এখানে আমি আমার বিকাশ লগইন করলাম, ঠিক আছে? বিকাশে প্রবেশ করব। তো এখানে *247 যে সিমে বিকাশ খোলা আছে সেটা দিয়ে কল দিয়ে দিবেন। এখানে কল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। তো এখানে আমরা কি করব দেখতে পাচ্ছেন মাই বিকাশ, ঠিক আছে? এখানে অনেক কিছু আসবে আপনার। তো আমরা ট্রানজাকশন আইডি দেখার জন্য এখানে যাব। দেখতে পাচ্ছেন মাই বিকাশ ৯ নম্বরে, ঠিক আছে? ৯ নম্বর গিয়ে এখানে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর আমি ২ ধরনের দেখিয়ে দিব, পরে অ্যাপস এর মাধ্যমে দেখিয়ে দিব, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ২ নাম্বার আছে রিকোয়েস্ট স্টেটমেন্ট, ঠিক আছে? তো যেহেতু আমরা স্টেটমেন্টের ভিতরে দেখবো, এখানে দেখতে পাচ্ছেন ২ নাম্বার না? তো এখানে ২ নাম্বার চাপবো, তারপর সেন্ড করে দিব। এখানে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বারটা চাইছে, আপনার পিন নাম্বারটা দিতে হবে, ঠিক আছে? পিন নাম্বারটা দিয়ে আমি সেন্ড করে দিলাম। পিন নাম্বার দিয়ে সেন্ড করে দেওয়ার পর এখানে আপনার ট্রানজাকশন আইডির যেই লিস্টটা চলে আসবে, ঠিক আছে? আপনি কবে কি এখানে করেছেন, ঠিক আছে? লেনদেন করেছেন। দেখুন আমি কিন্তু এখানে ৳১০ একটা ভিডিও বানানোর সময় ৳১০ করে রিচার্জ করেছি, আবার ব্যাক নিয়েছি, ঠিক আছে? সেটাই এখানে দেখাচ্ছে। তো এই ৳১০ ইগুলো দেখাচ্ছে। আমি ১ নাম্বারটা দেখব, ঠিক আছে? ১ নাম্বারটা দেখব। অনেকে ভাবতে পারেন যে বিকাশে তো ৳১০ লেনদেন করা যায় না। আসলে যায়। অনেকে আমরা জানি না। তো এখানে সেন্ড করে দিব। ১ নাম্বারটা আমি যেহেতু দেখব, এখানে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি চলে আসছে, পুরো লিস্ট চলে আসছে, এত টাকা এই নাম্বারে গিয়েছে, ঠিক আছে? এই নাম্বার থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন TRX আইডি, ঠিক আছে? মানে ট্রানজাকশন আইডি, এটা সংক্ষেপে। ট্রানজাকশন আইডিটা দেখতে পাচ্ছেন এই যে BD J7P, এটাই কিন্তু মূলত ট্রানজাকশন আইডি, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে টুকে নিতে হবে, আপনি এখান থেকে কপি করতে পারবেন না। এবার আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব অ্যাপস এর মাধ্যমে। অ্যাপস এর মাধ্যমে চলে যাচ্ছি। আমি অ্যাপটা লগইন করে নিলাম। অ্যাপটা লগইন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসলে আপনার এই যে ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিকাশের যে লগোটা এখানে রয়েছে। এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা ইংলিশ ভার্সন থাকতে পারে, এখানে আমার বাংলা রয়েছে। দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট, স্টেটমেন্টে ক্লিক করে দিব। স্টেটমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি হয়তো ২-১ বার বিকাশের অ্যাপস যদি প্রবলেম করে আপনি আরো ট্রাই করবেন, ঠিক আছে? এখানে চলে আসবে এভাবে। দেখতে পাচ্ছেন লেনদেন বিবরণী, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এগুলো সব কিন্তু আমার লেনদেন, ঠিক আছে? তো আপনার ওখানে দেখলাম যেমন ৳১০ করে সেন্ড মানি করা এবং কি ব্যাক কিভাবে ব্যাক আনবেন, মানে সেন্ড ভুলে সেন্ড মানি করলে আপনি আবার সেটা ব্যাক আনতে পারবেন, সেটা আমি একটা ভিডিও বানিয়ে এগুলো রিসার্চ করে করেছি, সেন্ড মানি করেছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে এই যে TRANS ট্রান্স মানে ট্রানজাকশন আইডি, এডি ট্রানজাকশন আইডি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আবার কপি করা যায়, যে কপি সিস্টেম আছে, এখানে ক্লিক করে কপি করা যায়। এই ট্রানজাকশন আইডিটা আমাদের অনেক কাজে লেগে থাকে, ঠিক আছে? তো মূলত এটাই আমাদের যে দেখা, ঠিক আছে? কিভাবে ট্রানজাকশন আইডি বের করবেন। আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন আর একটি লাইক দিবেন। ধন্যবাদ।